আজকে বন্ধুরা বাগান থেকে একটা এই সাদা বাঁধাকপি আর একটা এরকম পার্পল কালারের বাঁধাকপি নিয়ে এসেছি। একটা তুলিনি, কেননা একটা খুব ছোট্ট ছিল, ওই জন্য দুটো কালারের দুটো তুলেছি। দুটো একসাথে রান্না করে দেখি কেমন হয়। গ্রিন কালারটা কাটা হয়ে গিয়েছে, এবার পার্পল কালারেরটা কাটছি। দুটোকেই ভালো করে কেটে নিয়েছি, এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। বাঁধাকপি, আলু, বিট আর গাজর সবগুলোই দিয়ে নিয়েছি। খানিকটা মটরশুঁটি আর পরিমাণ মতো নুন, অল্প একটু জল দিয়ে নিলাম। এই যে হাজার টেম্পারেচারে জাস্ট একটা সিটি দিয়ে নেব। এই যে একটা সিটি পড়ে গেল। কড়াইয়ে মেথি ফোড়নে দিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যে। এবারে অল্প একটু হিং দিয়ে নিচ্ছি। টমেটো পেস্ট করা আদা ও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। একই সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কিছুটা চিনিও দিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে প্রেসার কুকার লিডটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গাজরটাও কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এই জলটাকে ভালো করে ঝরিয়ে ফেলতে হবে। বিট আর গাজরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই বিট আর গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে, না তো খুব বেশি না তো খুব কম। প্রেসার কুকার থেকে তুলে নিয়ে বাঁধাকপিটা দিয়ে নিয়েছি আর মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে নিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। ও হ্যাঁ, গরম মশলা আর ঘি দিতে ভুললে হবে না। মশলাটার সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন আর একটুও জল নেই। 3-4 মিনিট মতন কন্টিনিউয়াসলি হাতা নাড়িয়ে খুব ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এলাচটাকে ক্রাশ করে নিয়েছি আর ক্রাশ করা এলাচ গুঁড়োটাই এবারে দিয়ে নিচ্ছি। আর অল্প একটু এভাবে বানিয়ে খাবেন, সবকিছু সুস্বাদু হবে। খুব ভালো করে মিশিয়ে এভাবে নিলেই বানিয়ে রেডি। খাবেন, ভীষণ সুস্বাদু হবে। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব